বন্ধুরা, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। শুরুতেই দেখা যায় সিটুর দাবি ঘিরে তৈরি হয়েছে এক নতুন উত্তেজনা, কিন্তু সবাই সেই দাবি মানতে রাজি নয়। বিশেষ করে ২৮ নম্বর পক্ষ স্পষ্ট জানিয়ে দেয় তারা এটা কোনোভাবেই গ্রহণ করবে না। ফলে দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র মতবিরোধ। এই উত্তেজনার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করে এবং ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর বিভ্রান্তি। অন্যদিকে বিহানকে ঘিরে তৈরি হয় নতুন রহস্য। সে আসলে কার পক্ষে? তার অবস্থান কি? এই প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে সবার মনে। পরবর্তী দৃশ্যে দেখা যায় আন্দোলন আরও বড় আকার ধারণ করেছে। প্রায় ২৩টি স্টেশনে এর প্রভাব পড়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। মানুষজন দিশাহারা আর প্রশাসন চাপে। এদিকে পুলিশ একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে, যেখানে নিরাপত্তা জোরদার করা হয়। ক্যাম্পে নিয়ে আসা হয় কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, যাদের মধ্যে রয়েছে এক রহস্যময় নারী, যার মুখ দেখেই চমকে ওঠে বিহান। ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে আরও অনেক গোপন তথ্য। জানা যায় একটি সেফটি সেন্টার তৈরি করা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু সেই সিদ্ধান্তগুলো কতটা সঠিক তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আর কেউ নিশ্চিত নয় শেষ পর্যন্ত কি হতে চলেছে। দুই পক্ষই নিজেদের অবস্থানে অটল, আর সংঘর্ষ যেন অনিবার্য হয়ে উঠছে। বন্ধুরা, সামনে আরও বড় কিছু ঘটতে চলেছে। কে আসলে নির্দোষ আর কে দোষী, সবকিছুই ধীরে ধীরে সামনে আসবে। তাই চোখ রাখুন পরবর্তী পর্বে, কারণ আসছে একের পর এক চমক।